আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীরা, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে একটা কমন প্রশ্ন আপনাদের উত্তর দিতে যাচ্ছি, সেটা হচ্ছে এমআরপি পাসপোর্ট যাদের ভুল আছে, মানে যাদের এমআরপি পাসপোর্টে ভুল আছে এখনো সংশোধন করি নাই আমরা, বা করব করব বলে করা হয় নাই, বা অনেকে আমরা এমআরপি পাসপোর্ট ভুল থাকা সত্ত্বেও কিন্তু আমরা যখন এমআরপি পাসপোর্টের জন্য রিনিউ করার জন্য আবেদন করছিলাম, তো অলরেডি আমরা পাসপোর্ট পেয়ে গেছি। তো তাদের কি কোনো সমস্যা হবে? আজকের প্রশ্ন টপিকটা হচ্ছে এইটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আগের ভিডিওতে আমি উত্তর দিয়েছি যে এমআরপি পাসপোর্ট কি জুলাই মাসে বন্ধ হয়ে যাবে কিনা। যদি এমআরপি পাসপোর্ট 2025 জুলাই মাসে বন্ধ হয়ে যায়, তাহলে আমরা যারা প্রবাসী আছি তাদের করণীয় কি? আর তৃতীয় যে প্রশ্নটা, সেটা হচ্ছে ই পাসপোর্ট আমরা জানি সবাই রেনু করা হয়, তো ই পাসপোর্ট যখন আমরা রেনু করি, রেনু করার পরে অ্যাক্টিভ কিভাবে করতে হয় আর অ্যাক্টিভ কেনই বা করার লাগে, সেই সম্পর্কে আজকে আমি বিস্তারিত তথ্য আপনাদেরকে এই ভিডিওতে দিতে যাচ্ছি। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের সকল তথ্য পেতে। আর সবাইকে বলবো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখার চেষ্টা করুন, তাহলে সম্পূর্ণ সব তথ্যগুলো অনায়াসে পেয়ে যাবেন। তাহলে মূল টপিকে আমরা আসি। যাদের পাসপোর্টে ভুল আছে, এখন আমরা সংশোধন করতে পারি নাই, অলরেডি আমরা নতুন পাসপোর্ট পেয়ে গেছি, অনেকের 2029 বা অনেকের 2029 সাল পর্যন্ত অনেকের মেয়াদ আছে, বা যারা আমরা এখনো পাই নাই অনেক পরে পাবো, তাদেরটাও কিন্তু 29-এর শেষ বা মধ্যখানে কিন্তু মেয়াদ থাকবে। তো তারা করণীয় কি বা আমরা করণীয় কি যারা আমরা অলরেডি রিনিউ করে ফেলেছি? তো যেহেতু আমরা সবসময় ভিডিওতে বলি বা আপনারা জানেন যে আমরা সবাই কিন্তু একটা সময় গিয়ে ই পাসপোর্টের মধ্যে চলে যেতে হবে, এমআরপি থাকবে না, এমআরপি বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের যে পাসপোর্টের তথ্যগুলো ভুল, তাহলে আমরা কি করব? তো আমাদের জন্য সমাধান হচ্ছে যে আমাদের যাদের পাসপোর্টে ভুল আছে, আপাতত আমরা যারা পাসপোর্ট পেয়ে গেছি মানে এমআরপি পাসপোর্ট, তাদের আপাতত ভয়ের কোনো কারণ নেই। তো যতদিন না পর্যন্ত নতুন করে আপনি পাসপোর্ট করা না লাগতেছে, অথবা এমআরপি পাসপোর্ট বন্ধ না হয়ে গেছে, ততদিন পর্যন্ত আমাদের এটা দিয়ে চলবে। তো যখন আমরা এমআরপি পাসপোর্ট রিনিউ করব, তখন আমরা কি করব? আমরা যারা প্রবাসে আছি তারা সরাসরি যেই দেশে থাকি না কেন ওই দেশের হাই কমিশনে গিয়ে আমরা যোগাযোগ করব। যোগাযোগ করলে হবে কি, এখন বর্তমানে প্রত্যেকটা হাই কমিশন থেকে, বিশেষ করে মালয়েশিয়ার হাই কমিশন থেকে কিন্তু এই ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য কাজ করতেছে। তো তখন আশা করি পরিপূর্ণভাবে এই কাজগুলো করা যাবে। আপাতত কিন্তু আমরা যখন এমআরপি পাসপোর্ট নতুন করে আবেদন করতে যাচ্ছি, সবাই কিন্তু এখন বর্তমানে সরাসরি হাই কমিশনে যেতে হচ্ছে। তো আশা করা যায় আমরা এখান থেকে কিন্তু যাদের ভুল আছে তাদের ভুলগুলো সংশোধন করতে পারবো। আর এইগুলা কিন্তু ভুল কিন্তু সংশোধন করার পরে কিন্তু আমরা সরাসরি ই পাসপোর্টের মধ্যে চলে যেতে হবে, আমরা কিন্তু আর তখন এমআরপি তে থাকতে পারবো না। আর আমাদের একজন অলরেডি যে সমন্বয়ক আছে কিন্তু ঘোষণা দিয়েছে যে ডিসেম্বরের পরে এমআরপি আর থাকবে না। তো এটা কিন্তু বিস্তারিত খোলাসা এখনো আসা নাই, আমি আগের ভিডিওতে বলছি। তো আসলে আপনারা আপনাদের যে প্রশ্নের উত্তরটা ছিল এটা পাইছেন। দ্বিতীয় প্রশ্নটা ছিল যে যাদের এমআরপি পাসপোর্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা কি করব? দেখেন, এই ভয়টা আমাদের সবার ভিতরে আছে যারা প্রবাসে থাকি। তো এমআরপি পাসপোর্ট বন্ধ হয়ে গেলে অবশ্যই সরকার এর জন্য একটা নির্ধারিত ভাবে বা বড়সড় ভাবে একটা আয়োজন করবে পাসপোর্ট, ই পাসপোর্টের জন্য। হয়তো এর আমি আগের প্রশ্ন বললাম না, যাদের পাসপোর্টে ভুল আছে বা সংশোধন করার প্রয়োজন, এগুলা সংশোধন করার পরে কিন্তু আমরা এই পাসপোর্টে কনভার্ট হতে পারবো, এর আগে কিন্তু পারবো না। কেননা আমাদের ভিসা বর্তমান যে অ্যাড্রেস বা বর্তমান যে ভুল আছে ওই ভুলের সাথে কিন্তু ভিসা চলমান আছে। তো এই কারণে তো যদি ই পাসপোর্ট বন্ধ হয়ে যায়, অবশ্যই আমাদেরকে এমন সুযোগ দেওয়া হবে, তখন কিন্তু ওই তথ্য অনুযায়ী কিন্তু আমরা চাইলে ই পাসপোর্ট হয়তোবা করতে পারবো, যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয়। আশা করি যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদেরকে এমন একটা সুযোগ দেওয়া হবে, যাদের ভুল আছে বা ভুলটা সংশোধন করা যাচ্ছে না, ওই ভুলটা যেমন আছে এমনই আপনার ই পাসপোর্ট হয়ে যাবে। তো আশা করি এই প্রশ্নের উত্তরটা আপনারা পেয়েছেন। আর লাস্ট যে প্রশ্নের উত্তরটা ছিল, আমরা জানি যে ই পাসপোর্ট আমরা রিনিউ করতে গেলে যখন আমরা ডেলিভারি আনতে যাই, অনেকেই আমরা জানি যে যারা ই পাসপোর্ট ডেলিভারি আনছি তারা জানি যে অ্যাক্টিভ একটা জিনিস করতে হয়। তো অ্যাক্টিভটা কি? তো দেখেন, এমআরপি পাসপোর্ট কিন্তু ঢাকা থেকে যখন আমাদের হাতে এসে পৌঁছায় বা আমরা যখন ডেলিভারি আনি, পাসপোর্টটা কিন্তু সর্ব কমপ্লিট হয়ে আসে, তারপর আর কোনো অ্যাক্টিভ করার প্রয়োজন পড়ে না। কিন্তু ই পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু এটা ভিন্ন হচ্ছে। তো যারা আমরা ই পাসপোর্ট করব, অবশ্যই পাসপোর্ট হাতে পাওয়ার পরে কিন্তু আমরা
যেখান থেকে ই পাসপোর্ট আবেদন করব ওই করতেছি বা করছিলাম, ওখানে কিন্তু আবার পুনরায় যেতে হবে ই পাসপোর্ট আমাদেরকে অ্যাক্টিভ করার জন্য। তো অ্যাক্টিভ মানে পাসপোর্টটা আপনার যখন রানিং থাকে, যদি রানিং না থাকে তাহলে তো আপনি এটার মধ্যে ভিসা লাগাতে পারবেন না, বা আপনার তো যেই কাজের জন্য পাসপোর্টটা করা ওইটা আপনি করতে পারতেছেন না। তো এই কারণে আপনাকে এটাকে অ্যাক্টিভ করতে হবে। ই পাসপোর্টের যেই তথ্য বা অন্য যে ডকুমেন্ট গুলো আছে এটা একটু ভিন্ন এমআরপি পাসপোর্ট থেকে। আশা করি ভবিষ্যতে হয়তো বা এটা করার লাগবে না, যদি গণহারে সবাই একসাথে আমরা করি। এখন তো এটা গণহার হচ্ছে না, মানুষ আস্তে আস্তে এই পাসপোর্টের দিকে আপডেট হচ্ছে। তো আশা করি ভবিষ্যতে এটা থাকবে না, অ্যাক্টিভ করার প্রয়োজন হবে না। এমনিতেই যখন আমরা ডেলিভারি পাবো একবার অ্যাক্টিভ হয়ে হয়তো বা আসবে কি। আজকের ভিডিওতে অতটুকুই তথ্য থাকছে, আগামী ভিডিওতে আশা করি দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।